কিভাবে করছি। আর কে আইটি সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগতম সকলকে। তো আজকে আমরা যেটা তৈরি করছি, কিভাবে বারকোড তৈরি করতে হয় এক্সেলের মাধ্যমে তা দেখানো হচ্ছে। তো প্রথমে আমরা চলে গেলাম স্টার্ট মেনুতে গিয়ে আমরা এখানে সার্চ করে নিচ্ছি এক্সেল। তো আপনারা এখানে এক্সেল সার্চ টাইপ করে নেবেন, EXCEL। ওকে, তো এক্সেল এখানে সার্চ করা অলরেডি টাইপ করা হয়েছে এবং ওটা শো করবে ইতিমধ্যে। কম্পিউটারের স্পিড একটু কম থাকার কারণে আসতে সময় হচ্ছে, চলে এসেছে। তো ক্যামটেসি স্টুডিও দিয়ে এটা করা হচ্ছে। তো ক্যামটেসি স্টুডিও এমন একটা সফটওয়্যার যেটা খুবই লাইট এবং 2GB র্যাম দিয়েও আপনারা কাজ করতে পারেন। সেই তো এই সফটওয়্যার সবাই কাজ করতে পারে সিম্পল ওয়েতে এবং যে কোনো ধরনের পিসিতে। তো আমরা এটা সার্চ করে নিলাম। সার্চ করে এক্সেল এখন ওপেন হচ্ছে। তো এক্সেল ওপেন হওয়ার পর যেটা করব, আমরা এখানে কোড এবং আইডি নামে দুটো কলাম জেনারেট করব, তৈরি করে নেব, কোড এবং আইডি, যেখানে আমাদের বারকোডগুলো থাকবে এবং অন্য সাইডে আমাদের আইডিগুলো জেনারেট হবে। লিখে নিলাম কোড, পাশে আরেকটা কলামে লিখে নিলাম আমি আইডি। তো এখানে কোডগুলো আমি টাইপ করে নিচ্ছি, সাপোজ 100, 101, 102, 103, 104, লাইক দ্যাট। আপনারা যে কোডগুলো আছে আপনারা কোড টাইপ করে নেবেন কিছু। 105, 6, 7, 8, 9, 10 অবধি আমি একটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা কোড, যে কোনো কোড দিলে হবে, চেঞ্জ করলে হবে। জাস্ট আমরা একটা ফরম্যাট তৈরি করব, যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে এখানে আমি আইডির নিচে জাস্ট ফর্মুলাটা টাইপ করছি। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল, ফার্স্ট ইকুয়াল সাইন, দেন ডাবল কোটেশন, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন ডাবল কোট এগেইন, then at the end sign, and তারপর আপনার কলামের কত নাম্বার, এটা রো এবং কলাম নাম্বার, যেমন এটা 2 নাম্বার কলাম, সি 2 নাম্বার কলাম। তো সি এখানে দিয়ে আমি এন্ড আবার ডাবল কোটেশন বন্ধ করে দিয়েছি। দিয়ে ওই যে উপরে যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে বাইরে ক্লিক করছি সেলগুলোতে, দেখুন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের। তো এরকম কয়েকবার ক্লিক করার পর অটোমেটিক্যালি এক সময় সিলেক্টিং অপশানটা চলে যাবে। কয়েকবার আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর সিলেক্টিং অপশানটা দেখুন চলে গিয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে যখন চলে যাবে এরকম আর সিলেক্টিং অপশন নেই কোনো সেলে, তখন এটা আমরা পেস্ট করে দিচ্ছি, সেই ফর্মুলাটা সব জায়গায় পেস্ট করে দিলাম। তো এরকম করে আমরা 8টা কলাম করে নিলাম। হ্যাঁ, 8টা কলামে, যাতে আমাদের প্রিন্ট আউটে A4 সাইজে এটা আমরা ইজিলি, এটা যতগুলো আসে 8টি হলে সুন্দর আসবে। যেহেতু এটাকে আমরা 8টি কলাম করে দিলাম। 8টি কলাম করে দিয়ে এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের একটা ফন্ট লাগবে, যেটা বারকোড ফন্ট, এটাকে বলা হয় আইডি অটোমেশন ফন্ট। সেই ফন্টটা আমরা কপি করে নিলাম, দেখুন এখানে কপি করে নিলাম। ফন্টটা যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমার কাছে আমাদের কাছে মেসেজ করতে পারেন, তাহলে আমরা ওই লিঙ্কে দিয়ে দিব আপনাদের। যে ফন্টটা আপনারা পেয়ে যাবেন, অথবা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আইডি অটোমেশন ফন্ট, এই ফন্টটা আমরা কপি করে নিয়ে আমরা কম্পিউটারে যে উইন্ডোজের ফন্ট আছে সেখানে আমরা পেস্ট করে দেব। তো উইন্ডোজের ফন্ট অপশানে আমরা চলে যাচ্ছি।
সার্চ করে রান করবেন, কম্পিউটার রান করে ফন্টস লিখবেন, বাস চলে আসবে। তো ওখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম আমাদের ফন্ট অপশনটা। তো ফন্টটা পেস্ট করে দিলে আমাকে মেসেজ দিচ্ছে যে অলরেডি ফন্ট এখানে পেস্ট আছে, মানে বিদ্যমান আছে। সেহেতু আমি আবার রিপ্লেস করে দিলাম, জাস্ট আমার এখানে পেস্ট হলো। তো মাস্ট আমার ফন্টটা এখানে লাগবে, আদারওয়াইজ আমি ফন্টটা এখানে পাবো না। এখন আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম আমার ফর্মুলাগুলো এবং ফন্টের অপশানে চলে গেলাম। ফন্ট অপশান থেকে এখন আমরা এখানে ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আইডি অটোমেশন ফন্ট যেটা হয়েছিল দেওয়া হয়েছে ফন্টে, ওটা দেখুন একটা বারকোডের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এই বারকোডের মতো যেটা দেখাচ্ছে এটা আইডি অটোমেশন ফন্ট আমাদের। সেই ফন্টে ক্লিক করে আমাদের বারকোড জেনারেট হয়ে গেল। আমরা ডাবল ক্লিক করে করে নিয়ে আমরা অ্যারোটা দেখুন, ডাবল সাইডে অ্যারো সিম্বল যখন আসছে কলামের, তখন আমরা ডাবল ক্লিক করছি মাউস দিয়ে, তখন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরকমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে সিলেক্ট করে আমি দেখুন ড্র্যাগ করছি, নিচ থেকে কর্নার থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আমার অটোমেটিক্যালি 110 অবধি আমার আইডি জেনারেট হয়ে গেল, অটোমেটিক্যালি সেইগুলো জেনারেট হয়ে গেল বারকোডগুলো। তো ওই বারকোডগুলো আরও যদি আমরা চাই আরও বেশি করে নিতে পারবো এক সিরিয়াল। এখন এখানে আমরা চাইলে যে কোনো আমরা এখানে নাম্বার দিব, কোড নাম্বার টাইপ করব, বারকোড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে ফর্মুলা ওয়াইজ। সেহেতু এটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটি। আমরা একটা পেজ এরকম করে করব এবং বারকোড আমরা প্রিন্ট করে নিতে পারি। যখনই আমাদের যে কোডগুলো দরকার পড়বে, জাস্ট কোডগুলো আমরা টাইপ করব কোডের জায়গায়, আর ওইগুলো অটোমেটিক্যালি বারকোডে জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আমরা সহজে বারকোড জেনারেট করতে পারি। জেনারেট করে আমরা যে ইনভেন্টরি সিস্টেম আছে, ইনভেন্টরি সিস্টেমে আমরা সহজে ইউজ করতে পারি। তো এই বারকোডগুলোকে এখন আমরা একটা প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করার জন্য আমরা একটা প্রিন্ট প্রিভিউ অপশানে চলে যাব। দেখুন আমরা কিছুক্ষণের মাঝে প্রিন্ট প্রিভিউ অপশানে যাচ্ছি। প্রিন্ট প্রিভিউ অপশানে গিয়ে আমরা যেটা দেখব, একটা কাজ করে দিব। দেখুন যেখানে কোডগুলো বাম সাইডে দেখাচ্ছে, কিন্তু এই কোডগুলো অ্যাকচুয়ালি আমার দরকার নেই প্রিন্ট করার জন্য। সেই তো আমি দেখুন সরাতে পারছি না, মুভ করতে পারছি না। আমি চলে যাব মার্জিনে। মার্জিন অপশানটা ক্লিক করার পর আমার কতগুলো রেখা দেখা যাচ্ছে। রেখা থেকে দেখুন আমি ড্র্যাগ করে উপরে নিয়ে ট্র্যাক করে বাম সাইডে চাপিয়ে দিলাম মার্জিনটাকে। আমার কোডগুলো হাইড হয়ে গেল, তাই তো? কোডগুলো হাইড হয়ে গেল। তো এখন আমাদের আর কোডগুলো আসবে না, এখন জাস্ট আমাদের আইডিগুলো আসবে। বারকোড আইডিগুলো এখন জাস্ট প্রিন্ট আউট হবে, মানে বারকোডগুলো প্রিন্ট হবে। প্রিন্ট অপশানে যাব এবং প্রিন্ট দিয়ে দিব। এখানে আমরা অ্যালাইনমেন্টটা একটু সুন্দর করে দিতে পারি, আমরা সাজিয়ে নিতে পারি সুন্দর করে, যাতে করে আমাদের পরবর্তীতে এগুলো কাটতে হবে। আমাদের কেচি দিয়ে যখন কাটবো তখন যাতে সুন্দর হয়। এখন যদি আমাদের গ্যাপ না রাখি সুন্দর করে, কাটতে গিয়ে আমাদের অসুবিধা হবে। দেখুন কত সুন্দরভাবে অ্যালাইনমেন্টটা হয়ে গেল। সেইভাবে অ্যালাইনমেন্টটা একটু অ্যাডজাস্ট করে ঠিক করে নেবেন, প্রিভিউ করে দেখে নেবেন, তারপরে এটা প্রিন্ট আউট করবেন, তারপরে কোডগুলো কেটে কেটে নিয়ে লাগিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরকে সলিউশনের পক্ষ থেকে সকলকে আবারও জানাচ্ছি যে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড রিং দ্য বেল ফর নেক্সট নোটিফিকেশন। থ্যাংক ইউ।